দুনিয়ার মানুষ দুনিয়ায় জন্মগ্রহণের পরে নাভি নার কাটতে হয়, কিন্তু রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসছেন যেন জান্নাতি পোশাক পরিধানরত। রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করলেন, মদিনার নবীর নার কাটতে হয় না, এই জন্য আল্লাহর ফেরেশতারা আগে থেকে কাইটে রাখছে। কেমন নবী পাইছি রে রাহমাতুল লিল আলামিন, কেমন নবী! সব মানুষেরা যেখানে দুনিয়ায় আগমন ভূমিষ্ঠ হওয়ার পরেই চোখের পানি ছেড়ে ওয়া ওয়া করে কান্না করে গোসল করানো লাগে, নবীকে গোসল করানো লাগে না। নবী দুনিয়ায় আইসা কোনো সাধারণ কান্নায় বিভোর হয় নাই, সঙ্গে সঙ্গে আগমনের পরে নবীজি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সেজদারত অবস্থায় আমার আল্লাহর দরবারে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নায় বিভোর হয়ে গেল। কেমন নবী পাইছি, যেই নবী সেজদারত অবস্থায় গুনাহগার উম্মতের চিন্তায় বিভোর হয়ে গেল। আল্লাহ বলে রে জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুলনা নিয়ে আমার হাবিবুল্লাহর দুলনার মধ্যে উঠা। মক্কার সব মানুষেরা পাগল পারা হয়ে গেল। সুবে সাদিকের টাইমে কে আগমন করলো, পুরা মক্কার শহর আলোকিত হয়ে গেল। খবর হয়ে গেল আমিনার সন্তান, আব্দুল্লাহর সন্তান নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বুঝে আগমন করছে। আজকের এই অন্ধকার রজনী যেন আলোয় আলোকিত হয়ে গেল রে। আল্লাহ পাক সেদিন নবীজির আগমনের উসিলায় আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে সেদিন ছুটি দিয়ে দিছিল। এই জীবনে প্রথম ফেরেশতারা ছুটি পাইছিল। ফেরেশতারা কখনো ছুটি পায় নাই, সেদিন ছুটি পায় গেছিল। আল্লাহ আজকে আমাদের চাইতে খুশি আর কেউ নাই। আল্লাহ কয় শুধু তোমরা কেন, গোটা সৃষ্টিকুল আজকে খুশি হয়ে গেছে ইবলিস ব্যতীত। কোহে আগে রওয়ানা হ্যায়, কোহে পীছে রওয়ানা, জিंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। मोहतरम हाजिरीन, आयोजित तंतर মাদ্রাসা সংলগ্ন ময়দান বাটামাথা সতুরা শরীফ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সকল কবরবাসীদের স্মরণে তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া নূরিয়া হিফজখানা ও এতিমখানার বার্ষিক 4 সেপ্টেম্বর 2025 ইংরেজির রোজ বৃহস্পতিবারের 10 রবিউল আউয়ালের আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা আল হাসকারি সৈয়দ আবুল কাশেম নূরি মাদ্দাজিল্লাহু আলাইহি দামাত বারাকাতুহুম ফি হায়াতিহি ফি ইলমিহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, আমার ডানে বামে দিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আমার মোহাব্বতের কলিজার ভাই হযরত মাওলানা পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্যা সম্মানিত মা ও বোনেরা,
মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে কিছু কথা বলবার, আপনাদের এই ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকত, নবিয়ুল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, अशराफुल अंबिया, नूर मुजस्सम, सरकार दो आलम, हयातुल नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुजूर पुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर উপর। ভাইরা আমার, সর্বোপরি আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমি অধম কিছু কথা বলতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন, এতে করে আমরা বড়ই সৌভাগ্যবান, ঠিক কিনা বলেন? এমন মাহফিলে আল্লাহ সবাইকে কবুল করেন না, এমন মাহফিলের প্যান্ডেলে আল্লাহ সবাইকে আসার সুযোগ দেন না, বরং আল্লাহ পাক তাদেরকেই কবুল করেন যারা নিয়তকে পরিশুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? নিয়তের পূর্ব শর্ত হচ্ছে, আমলের পূর্ব শর্ত হচ্ছে আমাদের পরিপূর্ণ নিয়ত, ঠিক কিনা বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভাইরা আমার, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে। যাই হোক, অনেক লম্বা আলোচনা করতে গেলে বাবা অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করব। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের মাঝে কিছু কথা বলবার এবং আপনাদেরকে হেদায়েতের নিয়তে শ্রবণ করার সে তৌফিক এনায়েত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার, মাহফিল, বয়ান এগুলো আমাদের নিজেদের থেকে আসে না। যখন আমরা মাহফিলের মাইকের সামনে বসি, তখন নিশ্চয় আল্লাহ পাক তিনি নিজে তার কুদরত থেকে দয়া করতে থাকেন আর আমরা বয়ান করতে থাকি, ঠিক কিনা বলেন? আমরা খালি জবান খুলি, মালিক আমাদেরকে দান করেন। আমরা চাইলে দুটা কথা বানায়া বলার কোনো সুযোগ আসেনি। মালিক যদি কাউকে দয়া করেন, সে কিছু না জানলেও তার কাছ থেকে এমন কিছু আল্লাহ পাক দয়া করলে এমন কিছু কথা বের করবেন, সে কথাগুলো আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করে বসেন, ইখলাস নিয়ে বসেন, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত নিয়ে বসেন, দেখবেন আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য মানুষ দেখেন না, আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে বয়ান চলতেছে, তারা শুনতেছে, সেটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন মানুষের দিলের মাকসাদ, দিলের নিয়ত। এখানে আমার কোন বান্দাটা, একটা বান্দাও যদি আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, নবীর মহাব্বত অন্তরে নিয়ে এই মাহফিলে বসে পরিশুদ্ধ নিয়ত করতে পারে, খাঁটি তওবার নিয়ত করতে পারে, নিঃসন্দেহে আল্লাহ পাক এই একটা ব্যক্তির উসিলায় পুরা মজমা, পুরা মজলিস কবুল করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কুরআনুল কারীম থেকে পড়েছিলাম ওয়াল আসর, আল্লাহ পাক আসরের শপথ করেছেন, আল্লাহ পাক আসরের শপথ করেছেন, কসম করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন তারা নয়, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। কারা ব্যতীত? আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করলো। বাইরা আমার, ঈমান মুখে বলার বিষয় না, অন্তরে অনুভব করার বিষয়, ঠিক না? ও ঈমানদারেরা, ঈমানকে যদি কেউ পরিশুদ্ধ বানাইতে চাও, রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ গাইডেন্স বানায়া পাঠাইলেন। রহমাতুল লিল আলামিন নবীকে আপনার আমার জন্য পাঠায়া দিলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর উপর তাকওয়া অর্জন করো, আর নবীর উপর পরিপূর্ণ আমি আল্লাহ এবং রসুলের উপর যখন তোমরা ঈমান আনয়ন করবা, তোমরা সফল কাম হবা। আল্লাহ শুধু এখানেই শেষ করেন নাই,
আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের পথে অটল রয়েছে এবং সবর ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন যারা ঈমান আনলো, ধৈর্য ধারণ করলো, সবর ধারণ করলো, কিসের উপর ধৈর্য ধারণ করলো? কেউ নামাজ পড়ে না, আবার কেউ নামাজ মনে মানে নামাজ পড়তেই চায় না, নামাজকে বিশ্বাসই করে না, স্বীকারই করে না, ঠিক কিনা কোন। কেউ আছে নামাজ পড়ে না কিন্তু জানে যে নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক, এটা ফরজে আইন, ঠিক কিনা কোন। আবার আরেক দল আছে তারা নামাজকে বিশ্বাসই করতে চায় না, আছে না নাই? তাদের বিরুদ্ধে আল্লাহ বলেন হয় তাদেরকে বুঝায় লাইনে আনো, নয়তো তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, যদি সেটাও না পারো সবর ধারণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? সবর ধারণ করতে বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কি বলেন? তোমরা সবর ধৈর্য ধারণ করো। হে আমার ভাইরা, একটু কমায় দেন, আরো অনেক কমান, বারে বারে মুসি করলে তো হবে না, একটা জায়গায় রেখে দিতে হবে। ইকু কমান, একদম ইকু বন্ধ করেন। যাদের গলার পাওয়ার আছে, রহমতের পাওয়ার, বরকতের পাওয়ার, তাদের আবার ইকুর দরকার কি? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, এভাবে, বাস এভাবে। ভাইরা আমার, আল্লাহ কি বললেন? তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে বললেন, ঠিক কিনা বলেন? কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এ আমার যুবক ভাইরা, ও তন্তরের মুসলমান ভাই, এই জন্য আসো আমার আল্লাহর মহাব্বতের মালা গলায় নিয়া, মালিকের তাকওয়া অন্তরে নিয়া, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটারে গঠন করিয়া নাও। হে মুমিন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত, আল্লাহ কিন্তু এখানে কসম করে বলছেন। কি করে বলছেন? আমার কথা মনোযোগ দেন। কি করে বলছেন? কসম করে বলছেন, শপথ করে বলছেন। ওয়াল আসর, আল্লাহ আসরের কসম করে বলছেন। এই জন্য আসর বড় মহামূল্যবান, ঠিক কিনা বলেন? আসরের সময়টা বড় মূল্যবান এক সময়। ও ইমানদারেরা, ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আসুন আমার মাওলার ভয় অন্তরে ঢুকায়া জিন্দেগিটারে পরিশুদ্ধ করি। ও আমার ব্রাহ্মণবাড়িয়া, সুলতানপুরা, খাউড়া ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা ঈমান আনলো, যারা ধৈর্য ধারণ করলো, সালেহগণ, সালেহিনগণ, যারা সবর করলো, আমার আল্লাহ বলে ও মুমিন ইমানদারেরা, আমি তোমাদের জন্য রাখলাম দুইটা পুরস্কার। কয়টা? দুইটা পুরস্কার। এক নাম্বার, আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদেরকে আমি এমন রিজিক বাড়ায়া দেব যা তোমরা বক্ষণ করবা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন রে মুসলমান ইমানদারেরা, দুনিয়াতে যেমন তোমাদেরকে আমি রিজিকের নিয়ামত দান করলাম, হালাল সন্তান, হালাল হালাল রিজিক দিলাম এবং নেককার সন্তান দিলাম, ঠিক আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় নম্বরে রেখে দিলাম কঠিন মুসিবতের দিন জান্নাত। আল্লাহ দিবেন দুনিয়াতে রিজিক, বরকত, আর আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, তাহলে আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত কি? আল্লাহ কিন্তু এখানে আবার জানা দিলেন, আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর
বলেন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ। তার মানে নবী ছাড়া আল্লাহ পাওয়াও সম্ভব না, নবী ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি এমন একজন নবী দুনিয়ায় পাঠাইলাম যেই নবীর আদর্শে কোনো দাগ নাই, যেই নবীর আদর্শে কোনো কালি নাই। সুবহানাল্লাহ কয় না, একবারই বন্ধ করে দিছে। একটু রিভাব দিলে কি হয়, একটু রিভাব। জ্বালা জোরায় না ও বাকি বিল্লা ভাই, ও বাকি বিল্লা ভাই, জ্বালা জোরায় না রে। হ্যাঁ, এগুলি মজা লাগে খুব না? কোরআন থেকে কথা কইলে মজা লাগে না? আর কালাম আর শান আর গান গাইলে খুব মজা লাগে। হ্যাঁ, আয় গো দুঃখ রইল মনে মনে। হ্যাঁ, দিমুনি দিমুনি, পরে পরে শেষ করে লই। আল্লাহ কবুল করুন, আমিন। এই আমার ভাইরাম, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গভীর খেয়াল, আমি দুনিয়ায় এমন এক নবী পাঠাইছি যেই নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কারোর আসেনি। কথা কয় না, আসেনি? আল্লাহ বলেন আমি যত জায়গার রব নবীরেও বানাইলাম তত জায়গার রব। আল্লাহ গোটা কুল কায়নাতের রহমত, জগতের এমন কোন জায়গা নাই যে জায়গার জন্য আল্লাহ রব নয়, রব্বুল আলামিন নয়। আর আমার নবীকে আমার আল্লাহ বলেন আমি তারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আকিরামাত বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। সুবহানাল্লাহ। নবী বিনে বান্ধব আসেনি কেউ, নবীর চাইতে বড় আর কেউ আসেনি। আল্লাহ ছাড়া আর নবী ছাড়া এই জগতে, দুনিয়া ও হাসরে, কবরে, মিজানে, ফলসেরাতে আর আপন কেউ আসেনি। দয়ার নবী নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। সুবহানাল্লাহ কয় না রে। মায়ার নবী নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। ওরে পাইলে আপনার দর্শন, শান্তি হইতো এই জীবন। দেখা দিয়া নবী যা জোরাও জালাতুন, মায়ার নবী জিন্দা নবী গো, কোন সাধনী পাইব আপনার মন। নূরের নবী মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহু আকবার। জোরে সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমরা খুশি না বেজার? আরে এমন এক নবী পাইছি, আমরা কত ভাগ্যবান। এমন একজন আল্লাহর হাবিব পেয়েছি, এমন একজন জিন্দা নবী পেয়েছি, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন যা কিছু আছে সৃষ্টিগুলোর সবাই আমার নবীর আগমনে পাগল। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে গোটা সৃষ্টিকুল খুশি। বেজার হয়েছিল ইবলিস, ঠিক নেই? এই ইবলিসের পার্টি এই জমিনে এখনো আছে না? নাই। একটু আগে পূর্বেই বয়ান করলেন আমার কলিজার ভাই পীরজাদা মুফতি সৈয়দ মাইনুদ্দিন নুরি সাহেব, কত সুন্দর তাফসিরের বয়ান করলেন।
কিতাব খুলে খুলে বয়ান করলেন, সেখানে তিনি ইবলিস সম্পর্কে, শয়তান সম্পর্কেও কিন্তু বর্ণনা দিয়ে গেছেন, ঠিক কিনা কর? আদমকে সাজদা করতে কইল, কিন্তু তারা করলো না। আল্লাহ তাদেরকে লান্নতের তক্তা লাগায় দিয়ে পাঠায় দিছে। শয়তান কয়, মালিক দুনিয়ায় পাঠাইবা, কোনো দুঃখ নাই, আমরা যে সারা জিন্দেগি ভর আপনার জমিনের প্রত্যেকটা জায়গায় সেজদা দিলাম, বিনিময়ে আমাদেরকে যা দেওয়ার দিয়া দাও। কয় কি চাও কও? বলে আজকে যা চামু তা দিবানি? কয় দিমু, তবে হ্যাঁ যা চাইবা আজকেই পাইবা, পরবর্তীতে আর পাবা না, ওইখানে হিসাব নিকাশ হইব। ফেরেশতারা আদমকে সেজদা করলো, নিয়ামত পায় গেল, সুবহানাল্লাহ। শয়তান সেজদা করলো না, লানতের তক্তা লাগায় জমিনে আসলো, আল্লাহর কাছে চায়, ও মালিক তোমার বান্দা বান্দির পশমের গুড়ায় গুড়ায় আমাদেরকে চলার শক্তি দিয়া দাও। আল্লাহ কয় তাও দিয়ে দিলাম, হ্যাঁ তাও দিয়ে দিলাম। শয়তানকে আল্লাহ পাক এই শক্তি দিয়া দিলেন, এমন সুযোগ দিয়া দিলেন যে বান্দা বান্দির পশমের গুড়ায় গুড়ায় শয়তান প্রবেশ করবে। কিন্তু আল্লাহ বলে, হে ইবলিস খবরদার, আমার ঈমানদার মুমিন মুকমিনাত বান্দা বান্দি যারা হয়ে যাবে, তাদেরকে তুমি দুনিয়া ও আখিরাতে তাদেরকে গ্রাস করতে পারবা না, বরং তাদেরকে গ্রাস করতে গেলে উষ্টা খায়া মরবা। সুবহানাল্লাহ কয় না রে? বলে কেমন উষ্টা, কেমন লাথি? ওই লাথিটা হইব এমন যে যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করছে, যারা সালেহগণ, যারা আমল করে, যারা ঈমান আনে, যারা মুমিন বান্দা বান্দি, তাদের কাছে যখন শয়তান যায় তখন মুমিন ঈমানদাররা টের পাওয়া যায় আর সঙ্গে সঙ্গে পয়রা ফালায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, শয়তান এবার কয়, আরে কি একটা কাম করাইলো রে, এবার তো আর তার সাথে থাকা যাবে না, এখন কি করা যায়? এবার তারে একটু ভালো ভালো কান পরা দিয়া খারাপ লাইনে নেওয়ার একটা সুযোগ করা যায় দেখি। এবার বান্দা ইমানদার বান্দা আর আবার বুঝা ফেলাইলো যে আরে সে তো এখন আরো কঠিন ষড়যন্ত্র করতে চাইতেছে। এবার ইমানদার মুমিন বান্দা বান্দিরা তওবা ইস্তেগফার করা শুরু করলো, সুবহানাল্লাহ। যখনই মুমিন বান্দা ইস্তেগফার আদায় করিয়া ফালায়, আস্তাগফিরুল্লাহাল আযীম, শয়তান কয় আর এই বাউন্ডারির ভিতরে থাকা যাবে না, দৌড়ল বাউন্ডারি ছাড়িয়া অন্য কোন প্রদেশে চল। হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, প্রিয় নবীর আগমনে গোটা সৃষ্টিকুল খুশি হইল, কিন্তু ইবলিস খুশি হইতে পারল না। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। হায় রে হায়, আম্মা জান আমিনা ডাক দিয়া বলেন, হায় রে নবীজি, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ায় আগমন করবে, আগমনের পূর্বে আমার সন্তান যখন আমার গর্ভে, আমি একটা রজনীতে তাকা দেখি, হাওয়া মারিয়াম যত মহসী নারীরা ছিল, নেককারিনী বান্দি ছিল, আল্লাহর পছন্দের ব্যক্তি নারীরা যারা ছিল, তারা আমার ঘরকে রাত গভীরে আলোকিত করতে আসলো। আয়েশা ডাক দিয়া বলে, রে সুসংবাদ শোনায় দেয় রে আমিনা, তুমি জানো নি তোমার গর্ভে দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন। যেই দিক দিয়ে হেঁটে যায় সব পাড়া প্রতিবেশীরা অবাক হয়ে যায়, ডাক দিয়া বলে, রে আমিনা, তুমি যেই দিক নিয়ে যাও ওই রাস্তা দিয়া সুগন্ধে সুগন্ধিত হয়ে মুখরিত হয়ে যাচ্ছে। আমিনা বলো রে, এই সুগন্ধি কই পাইছো, কই থেকে লাগাইছো? সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আমিনা ডাক দিয়া বলেন, রে জগৎবাসীরা, এই সুগন্ধি তোমরা বুঝবা না, এই সুগন্ধি আমার আল্লাহর জান্নাতের সুগন্ধি, এই সুগন্ধি হইল মেশকাম। বলে কই পাইছ? আম্মা জান ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা রে,
আমার গর্ভে যেই সন্তান, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, তিনি হবে দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। ওজারে বালয় বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহ জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর সনে, যারে ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে গো আল্লাহ জান্নাত মিলিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাইরে আমার, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার সব মানুষেরা ভূমিষ্ঠ হইলে উলঙ্গ অবস্থায় জমিনে আসে। দুনিয়ার সব মানুষেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া করে কান্না করে। হায় রে, দুনিয়ার মানুষ দুনিয়ায় জন্মগ্রহণের পরে নাভি নার কাটতে হয়, কিন্তু রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসছেন যেন জান্নাতি পোশাক পরিধানরত। রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করলেন, মদিনার নবীর নার কাটতে হয় না, এই জন্য আল্লাহর ফেরেশতারা আগে থেকে কাইটে রাখছে। কেমন নবী পাইছি রে রাহমাতুল লিল আলামিন, কেমন নবী! সব মানুষেরা যেখানে দুনিয়ায় আগমন ভূমিষ্ঠ হওয়ার পরেই চোখের পানি ছেড়ে ওয়া ওয়া করে কান্না করে গোসল করানো লাগে, নবীকে গোসল করানো লাগে না। নবী দুনিয়ায় আইসা কোনো সাধারণ কান্নায় বিভোর হয় নাই, সঙ্গে সঙ্গে আগমনের পরে নবীজি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সেজদারত অবস্থায় আমার আল্লাহর দরবারে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নায় বিভোর হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, কষ্ট হচ্ছে, গুছায় ফেলামু, শেষ করে দেবো, আর অল্প কিছু সময় দিবেন। ভাইরা আমার, ওই তো আর একটু সময় আমার বাকি ভাই। রাহমাতুল লিল আলামিন, হায় রে কেমন নবী পাইছি, যেই নবী সাজদারত অবস্থায় গুনাহগার উম্মতের চিন্তায় বিভোর হয়ে গেল। আল্লাহ বলে রে জিবরাইল, তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুলনা নিয়ে আমার হাবিবুল্লাহর দুলনার মধ্যে উঠা। মক্কার সব মানুষেরা পাগল পারা হয়ে গেল। সুবে সাদিকের টাইমে কে আগমন করলো, পুরা মক্কার শহর আলোকিত হয়ে গেল। খবর হয়ে গেল আমিনার সন্তান, আব্দুল্লাহর সন্তান নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বুঝে আগমন করছে। আজকের এই অন্ধকার রজনী যেন আলোয় আলোকিত হয়ে গেল রে। আল্লাহ পাক সেদিন নবীজির আগমনের উসিলায় আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে সেদিন ছুটি দিয়ে দিছিল। এই জীবনে প্রথম ফেরেশতারা ছুটি পাইছিল। ফেরেশতারা কখনো ছুটি পায় নাই, সেদিন ছুটি পায় গেছিল। আল্লাহ আজকে আমাদের চাইতে খুশি আর কেউ নাই। আল্লাহ কয় শুধু তোমরা কেন, গোটা সৃষ্টিকুল আজকে খুশি হয়ে গেছে ইবলিস ব্যতীত। সুবহানাল্লাহ কন না। সেদিন আরশে আজিমের চতুর্পাশে ফেরেশতারা মুখরিত হইয়া রাহমাতুল লিল আলামিনের জয় স্লোগান দিতে দিতে নাচতে নাচতে পাগল হয়ে গেছিল। আর আজকে রবিউল আউয়ালে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মোহাব্বতে যখন আমরা জশ্নে জুলুস আদায় করি, দুরূদ শরীফ আদায় করি, রোজা রাখি, তাদের ভালো লাগে না, তাদের ভালো লাগে না, তারা সেখানেও বেদাতের ফতোয়া লাগায়। আর কেমনে বুঝামু রাহমাতুল লিল আলামিনের আগমনটা কত পবিত্র।
হাই রে যারা মক্কায় গেছো, যারা মদিনায় গেছো, হাজী সাহেবরা মক্কায় গেছো, মদিনায় গিয়া নবীজির রওজার কিনারে সালাম দিছো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই রসুলের রোজার কিনারায় যায় দাঁড়ায় নবী, যারা সালাম দিছো তারাই জানো নবীর রোজার কিনারায় রসুলকে সালাম দেওয়ার মাঝে কত শান্তি। আমরা যারা যাইতে পারি না, মনের বড় আশা, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার কিনারায় কখনো যাইতে পারলাম না, ও নবী আপনি আমাদের তৌফিক দেন, ও আল্লাহ আপনার প্যারা রাসূলের কদমে সালাম দেওয়ার তৌফিক। ও ভাইরা আজকে কেমনে বুঝাইতাম ওই মায়ার নবীর মোহাব্বতের মালা নিয়ে জিন্দেগিটারে ঘটতে পারলে, নবীর প্রেমে জীবনটাকে উৎসর্গ করতে পারলে দুনিয়া ও আখিরাত কল্যাণ হয়ে যায়, কল্যাণকর হয়ে যায়। কেমনে বুঝাইতাম, কোন ভাষায় বয়ান করলে আপনারা বুঝবেন রাসূলের আগমন সম্পর্কেও কি আপনাদের এত সুন্দর করে বয়ান করার পরেও বুঝার কি ক্ষমতা হয় না? আল্লাহ কুরআন ও হাদিসের মধ্যে বারবার রাসূলের আগমন মিলাদুন নবী সম্পর্কে কত আয়াত নাজিল করলেন। রাসূলের মিলাদ, মিলাদ মানে জন্ম বা আগমন, ওই রাসূলের আগমন মিলাদুন নবী মানে নবীর আগমন। নবীর আগমনটা ছিল মহাপবিত্র, দুনিয়ার সৃষ্টিকুলে এত পবিত্র আগমন আর আগে ঘটে না। এই জন্য ওই রাসূলকে সালাম দিলে, ওই রাসূলের শানে জুলুস করলে যাদের কলিজায় আঘাত লাগে, আমার দিল সাক্ষী দেয় কোনো দলিল লাগবে না, তারা বিনা দলিলে কাফের বেদিন মুশরিক, তারা ইসলামের নাম লাগায়া, টুপি লাগায়া, পাঞ্জাবি লাগাইয়া আবার রাসূলের বিরোধিতা করে, রাসূলের শানের বিরোধিতা করে, তারা কষ্টিন কালেও ইমানদার মুমিন হইতে পারে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়তে বানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়তে বানিশি, আমার নবীর দরুদ পড়তে বানিশি। ওই আমি কোরআনে শুই নাচ নবী, আপনি গুনাহগারের বন্ধু নবী গো, থাকো যদি জজবাহালে লাগাও না মেরে রশি, নবীর দরুদ পড়তে বানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো। বেশি বেশি নবীর দরুদ চাই কি চাই না? বেশি বেশি নবীর দরুদ চাই কি চাই না? যারা লম্বা দরুদ পারেন না সংক্ষেপে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। দুরূদ শরীফ পড়লে ঈমান তাজা হয়। হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আগমনে বলতেছিলাম আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে সেদিন ছুটি দিছিলেন যে আজকে তোমাদের ডিউটি বন্ধ,
আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন রাহমাতুল লিল আলামিনকে দুলনার মধ্যে উঠায়া আকাশে বাতাসে আজকে নবীর আগমনের জয়গান মুখরিত করে দেয়। এই জন্য বলছিলাম ও জানে ওয়ালা হাজি जब जाओ तुम मदीना ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना হৃদয় মাঝে দাও ইমানের নূর কণ্ঠে দিও মোর বিনয়ের সুর। আল্লাহু আকবার। মুহাব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ আমার ছাত্র ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনুন, এই নাতগুলি গাইবা, দেখবা ঈমান তাজা হবে, তোমাদের নবীর প্রতি আরো মুহাব্বত বাড়বে। আর ও যুবক বন্ধুরা, সব সারো, সব সাইরা আসো, আমার রসুলের দিনে আসো, রসুলের দেখানো রাস্তায় আসো। আর মনটা যদি চায় গান না শুই না, গান বাদ দিয়া এখন থেকে আল্লাহর হাবিবের শানে নাত গাইও, দেখবা ঈমান মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কম হৃদয় মাঝে দাও ঈমানের নূর কণ্ঠে দিও মোর বিনয়ের সুর। হ্যাঁ, ঠিক কিনা বলেন ভাইরা আমার? নাত লম্বা সময় এখন বলার সুযোগ নেই। আমি আপনাদের মাঝে আর কিছুক্ষণ সময়, আর সামান্য কিছু সময় যদি দেন, বয়ানটুকু গুছায়া আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আপনারা সবাই আরেকটু ধৈর্য নিয়ে বসেন। শেষ বেলায় আমার কলিজার ভাই মাওলানা পীরজাদা বাকিবিল্লাহ নুরি সাহেব আপনাদের মাঝে মুনাজাত করবেন। এরপরে তাবারক আছে নি, তাবারক আছে, তাবারক নিয়ে বাড়ি যাবেন। ভাইরা আমার, এই জন্য আসুন মোহাব্বত নিয়ে বসি। ওই নবীর মোহাব্বতে ঈমানকে পরিশুদ্ধ করিয়া নেক আমল করা, আমার আল্লাহ এবং রসুলের রাজি খুশির জন্য জীবনটারে উৎসর্গ। যুবক বাইরে, ও আমার যুবক বন্ধুরা, ওই মদিনার কামলিওয়ালা নবীর মোহাব্বতের মালা গলায় লাগো। যেই নবী তুমি আমি উম্মতকে ভুলে না, কেমন করে তুমি আমি উম্মত রাহমাতুল লিল আলামিনকে ভুলে গেলাম রে। ভাইরা, নবীর আগমনে যেখানে সবাই খুশি, একদল মুনাফিক আজ পর্যন্ত নবীর আগমনে খুশি হইতে পারল না। বন্ধুরে আমার, এমন একজন নবী পাইছি, যেই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এমন এক নবী পাইছি, যেই নবী কোনো পথ দিয়ে হাইটা গেলে মেঘের খণ্ড আমার মায়ার নবীরে ছায়া দেয়। বন্ধুরে আমার, এমন একজন নবী পেয়েছি, যেই নবীজি হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়, যেই নবীজির হাতের ইশারায় খেজুর গাছ পর্যন্ত আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে যায়। এই জন্য কোন কবি বললেন, বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগো নবীজি। হ্যাঁ, এ তো পুরান শান, ঠিক নি? বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেট দ্বারা চাঁদের দেশে যায়, ওরে নূরের নবী রকেট ছাড়া মেরাজ করতে যায়। ওরে এমন একজন দয়ার নবী কোথাও পাইবানি তোমরা, এমন একজন নূরের নবী আর খুঁজা পাইবানি। বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগো নবী। কবি গাইছে ওইভাবে, বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেট দ্বারা চন্দ্র দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরাজ হইতে যায়, ঠিক নি? আরে এমন একজন মায়ার নবী তোয়াই পাইবানি। আমি কই এমন একজন জিন্দা নবী খুঁজা পাইবানি। হ্যাঁ,
সহজ বাংলা বুঝেন না? এ যুবক ভাইরা, এই জন্য রসুলের শান বেশি বেশি গাইবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্কটা গড়বেন, দুনিয়া ও আখিরাত কল্যাণকর হয়ে যাবে। হিংসা প্রতিহিংসা থেকে বের হয়ে আসো যুবক। দুনিয়া কিচ্ছু না রে যুবক, কিচ্ছু না। তাকায় দেখো তোমার মতো কত যুবক ডানে বামে, আজকে নাই, দুনিয়া সাইরা চলে গেল। কবর যে তোমারে আমারে ডাকে, ওই কবর তোমারে আমারে বারবার স্মরণ করে। তুমি আমি কয়দিন কবরকে স্মরণ করছি? ওই মালিকের গুলাম হও, মালিকের তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি চালাও যুবক। এই ফ্রি ফায়ার আর পাবজি আর ল্যাংটা উলঙ্গ নারীর নাচ গান দেখে দেখে তোমার চক্ষু না পাক, অন্তর না পাক, হাত না পাক, পা না পাক, জিহ্বা না পাক হয়ে গেল। কি জবাব দিবা কবরে? হিসাব মিলায় যাও হে যুবক, হিসাব মিলায় যাও। দুনিয়া থাকার জায়গা না, আসলেই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না যুবক। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। গত জীবনে কত যুবককে দেখলাম বাসের নিচে, ট্রাকের নিচে, বাইক অ্যাক্সিডেন্টে চলে গেল, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমাদের ক্লাসমেট কত ছাত্র ভাইদের মধ্যে থেকে আজকে কত ছাত্র ভাইরা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। কোন দিন জানি আমার ডাক চলে আসে, কোন দিন জানি আপনার ডাক চলে আসে, বলা যায় না। কবরকে বেশি বেশি স্মরণ করবেন, কবরকে বেশি বেশি স্মরণ করবেন। অন্তত 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। হইতে তো পারলাম না তাদের মতো যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতে তাকবীরে উলার সাথে পড়ে। হইতে তো পারলাম না তাদের মতো যারা তাহাজ্জুদ গুজারি হয়ে যায়। হইতে তো পারলাম না ইমানদার, হইতে তো পারলাম না মুসলমান। কোন ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন আমি জানি না। কবর বড় ভয়ঙ্কর জায়গা যুবক, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার তো আর অন্য মাবুদ নাই ও মাওলা গো, আমার তো আর অন্য মাবুদ নাই, আর অন্য মাবুদ নাই ও মাওলা গো, আমার তো আর অন্য মাবুদ নাই। কত গুনাহ করলাম আমি জীবন ভরিয়া। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, শান মনে নাই এখন, আর শান গাইতে পারি না, ভুলে গেছি অনেক শান, অনেক নাত, অনেক হামদ ভুলে গেছি। এখন মানুষকে খালি বয়ান করতে ইচ্ছা হয়। জীবনে তো কম গাই নেই, গজল জিকির সামা কাওয়ালি জীবনে কম করি নেই। 13-14 বছর যাবৎ ছাত্র জীবন থেকে যে শুরু করলাম বয়ান, এখনো মালিক চালায় রাখছে, এখনো চালায় রাখতেছে। সেই ছাত্র জীবন থেকে শুরু করছি যখন ক্লাস 7-8-এ পড়ি, এখনো মালিক চালায় রাখছেন। এই ইজ্জতের চেয়ার, এই সম্মানের চেয়ার, এটা কারোর হাতে না, এটা কেউ দিতে পারে না, এটা আল্লাহ দেয়, এটা আল্লাহর হাতে, ঠিক কিনা বলেন? অত ইজ্জু মাংতেশা ও অত দিল্লু মাংতেশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর হাতে। যিনি ইজ্জত দান করে কেউ তার ইজ্জত কমায় দিতে পারে না, আর যিনি জিল্লত দেয়, আল্লাহ যার কাছ থেকে ছিনায় নেয় তারে কেউ দিতে পারে না। এই চেয়ার কি টাকা দিয়া কেনার জন্য, কেনার কোনো ক্ষমতা সুযোগ আছে নাকি? এই চেয়ারটা মালিকের। এই চেয়ারে বসার মতো ইজ্জত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। ততক্ষণ পর্যন্ত এটা আমাদের মাঝে মওজুদ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহ বলেন, কেউ যখন আমার কাছে সব কিছু তার জান মাল সুপুর্দ করে, আমি আল্লাহ তখন তার মালিকের জামিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, ছাত্র ভাইরা, কোরআনে মনোযোগী হও, কোরআনে মনোযোগী হও। মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করো যুবক। ওই মা ওই বাবা তুমি সন্তানটারে জন্ম দিছে এই জন্য যে তুমি আজকে নর্তকীর নাচ দেখবা, সারাদিন ফ্রি ফায়ার পাবজি গেমস নিয়ে পড়ে থাকবা? হে যুবক, তোমার এই মা কি তোমারে নিয়ে আজকে গর্ববোধ করে মনে করো? তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব করে মনে করতেছো?
তোমার কি মনে হয় যুবক? তুমি কোরআন সুন্নাহর বাইরে জিন্দেগি চালাবার, তোমার বাপ মায় মাথা উঁচু করে রাস্তায় দাঁড়াবে মানুষের সামনে? হে যুবক, পরিবর্তনশীল হও। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না, সব ছেড়ে চলে যাইতে হবে, সব ছেড়ে চলে যাইতে হবে। আমার আফসোস, এত সুন্দর মাহফিলে আজকে মানুষ নাই। যেই মানুষগুলি আছে আমি এতেই সন্তুষ্ট। আমার আল্লাহ যেন ওই মানুষগুলির ভিতর থেকে, যার অন্তরটা নরম হয়ে গেছে, তার উসিলাই যেন পুরো মজলিস কবুল করে নেয়। আমিন। যুবক ভাই, বাইরে ঘুরতে মজা লাগে, বন্ধুদের আড্ডায় মজা লাগে। তুমি লেখা রাখো, তোমার যেই বন্ধুটা তোমারে মসজিদে আজান দিল, নামাজের জন্য ডাকলো না, যেই বন্ধুটা তোমারে মসজিদে আল্লাহর ঘরে ডাকলো না, যেই বন্ধুটা তোমারে সঠিক পরামর্শ দিল না, কোরআনের পরামর্শ দিল না, রাসূলের সুন্নাহর পরামর্শ দিল না, সে তোমার প্রকৃতপক্ষে আসলেই বন্ধু না। আপনার কি মনে করেন, আপনারা কি মনে করেন যারা আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে ডাকলো না, নামাজের জন্য ডাকলো না, মসজিদের জন্য ডাকলো না, তারা কি আসলেই প্রকৃত বন্ধু হইতে পারে আমাদের? আরে প্রকৃত বন্ধু তো তারাই হবে যারা আমার আল্লাহর ঘরের দিকে আপনাকে আমাকে ডাইকা নিল। প্রকৃত বন্ধু তো তারাই হবে যারা আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালানোর জন্য আপনাকে আমাকে উপদেশ দিল। আমরা তো সেই দিকে আগাইতেই পারলাম না। হে যুবক ভাইরা, এই জন্য বলি বেশি বেশি করে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি করেন। এই দুনিয়ায় আপনার আমার আসল ঠিকানা নয়, বরং আসল ঠিকানা হলো কবর, হাসর, মেজান, ফুলসিরাত। এই জন্য ভাইরা আমার, শেষ বেলায় আপনাদের কাছে আমি আরজি জানিয়ে যাই, আর হেলায় হেলায় জিন্দেগি কাটায় না হে মুমিন। দুনিয়া কিছুই না, দুনিয়া সারিয়া চলিয়া যাওয়া লাগবে রে যুবক ভাইরা। আজকে তাকা দেখো, তোমার ডানে বামে সামনে পিছনে কত বন্ধুরা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে একা একা পড়িয়া রইল। এরে নবীর উম্মতের দল, ওই কবরে যাওয়ার আগে কি নিয়ে যাইবারে মুসলমান? ওই কবরে যাওয়ার আগে ঈমান ও আমলকে পরিশুদ্ধ বানায় কবরে যাইও, নয়তো কবর বড় কঠিন জায়গা। ও আমার যুবক ভাইয়েরা, ওই কবর বড় ভয়ঙ্কর ঘর, ওই কবরের মাটি বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার যেই বান্দাটারে আজকে কবরে শায়িত করা হল, ওই কবরে তারে প্রশ্ন কর। তখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, দুইজন ফেরেশতা আসিয়া বলবে, বলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। মান রব্বুকা, মা দীনুকা, ওমান হাজার রাসূল, ওমান নবিয়ুকা। তিনটা প্রশ্ন হবে। বলে আল্লাহর পরিচয় দাও, তোমার রব কে? বলে আল্লাহ। ইমানদাররা জবাব দিবে, আমার ধর্ম ইসলাম। ইমানদারেরা আমলওয়ালারা জবাব দিবে, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দাটারে মুক্তি করে দে। আর যেই বান্দা কবরে ফেরেশতাদের উত্তর দিতে পারলো না, প্রশ্নের জবাব দিতে পারলো না, বলে রবের পরিচয় দাও, বলে লা আদরি। ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে, ও কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দাও, দুপাশের মাটির চাপে পাঁজরের হাড় গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। ও আমার যুবক বন্ধুরা, ওই কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না। হাসরের ময়দান কায়েম হবে, ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে রে যুবক। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছেন, এই মাহফিল থেকে খাটি এক গ্লাস নিয়ে আজকে থেকে নিয়ত করো গো মা, একদিন যে লাল বেনারসি পরিয়া স্বামীর ঘরে ঢুকছো, এই স্বামীর ঘর হইতে আরেকদিন তোমার সাদা মার্কিন পরাইয়া এমন ঘরে রাখিয়া দেওয়া হবে, যেই ঘরে ভাই নাই, বন্ধু নাই, আপন বলতে কেউ সাথীও নাই।
ও আমার মা বোনেরা, আর হেলায় হেলায় জিন্দগি কাটায় দরবারে খাটি তওবা করিয়া জীবনটারে পরিশুদ্ধ বানায় চল, একলাস নিয়ে চলো। পারলে বেশি বেশি করে রবের দরবারে তাকওয়া অন্তর নিয়ে চোখের পানি সেরে সেরে কান্না করো। রহমা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে মাফ করার জন্য অপেক্ষায় থাকে। রাত যত গভীর, আল্লাহ বলে বান্দা বান্দি আমি আল্লাহ তত তোর গভীরে আছি। আয় বান্দা, যখন সবাই নীরব আমি আল্লাহ তখন তোর দিকে আমার কুদরতি নজর দিয়া তাকায় দেখি। আয় বান্দা আয় আয়, তুই যখন আমি আল্লাহকে ডাক, তুই যখন আমি নবীর উপর আমার রসুলের উপর দুরূদ পড়, তখন আমি আল্লাহ তোর উপর রাগ করিয়া বেজার হয়ে থাকতে পারি না। ও বান্দা, রাত গভীরে যখন তুই তাহাজ্জুদের নিয়তে দাঁড়ায় গেলি, তুই যখন রাতে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলি, তোর ডানে বামে তোর স্ত্রী সন্তান মা বাবা সবাই ঘুমায়, তুই না ঘুমায়া আমি আল্লাহর দরবারে যখন তাহাজ্জুদের সিজদায় পড়ে গেলি, ও বান্দা তোর কি লাগবে বল? তোর চাওয়া পাওয়া আমি আল্লাহর দরবারে চায়া নেই, কেননা আমি আল্লাহ দিতে বড় পছন্দ করি, আমি আল্লাহ মাফ করতে বড় পছন্দ করি। আয় বান্দা আয়, আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর ইবাদত কর। যেই কারণে আল্লাহ কুরআনুল কারীমে জানা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসান, জিন এবং মানুষ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ও বাবারা, এই জন্য আমার আল্লাহর গোলামি তো গরু ছাগল পশু পাখি করে না, বরং মানুষ আর জিনরাই গরু। এই জন্য বলি হে মুমিন, আমার আল্লাহর খাঁটি গোলাম হয়ে রাসূলের সুন্নাত তরিকার আমলগুলো জিন্দেগিতে জারি করিয়া ঈমান ও আমল পরিশুদ্ধ করিয়া কবরে যাইও, নয়তো কবর বড় ভয়ঙ্কর। আর যদি ঈমান ও আমল পরিশুদ্ধ হয়, কবর বড় শান্তির ঘর। ও আমার যুবক ভাইয়েরা, আজকের এই মাদ্রাসার কত তালা বলেন ছাত্র ভাইয়েরা, আমার আল্লাহ এবং রাসূলের মোহাব্বতের মালা গলায় নিয়ে কই তার বাড়ি, কই তার বাবা, কই তার মা, সব ফালায়া আজকে একা একা কত ইতিম ছাত্ররা মা বাবা বাড়ি ঘর সব ফালাইয়া এই কোরআনের মাদ্রাসায় কোরআনের জন্য চলে আসে। এ আমার যুবক ভাই ও মুরব্বী বাবা, মনটা কি চায় না একটা সন্তানকে আলেম বানাইবা? এই যে ছাত্রগুলি মাঝে মধ্যে কত ছাত্রের মা নাই, কত ছাত্রের বাবা নাই, তারা ছুটি পাইলে বাড়ি যায়, কিন্তু মাকে আর দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না। মায়ের মা বলে ডাকতে পারে না, বাবাকে আব্বু বলে ডাকতে পারে না। ও আমার বাবারা, আজকে তোমরা বুঝবা না, ওই যে সন্তানগুলো কোরআনের জন্য মাদ্রাসায় সময় লাগায়া দিতেছে, তাদের দিকে আপনারা খেয়াল রাখেন। ও এলাকার মানুষেরা, ও এলাকার আমার দায়িত্বশীল বাবারা, মাদ্রাসার এই স্টুডেন্টগুলোর দিকে আপনারা খেয়াল রাখেন। যে এই ছেলেগুলো আজকে কোরআনের জন্য ফজরের আগে উঠে যায়, এই ছেলেগুলো বাড়িতে থাকতে কোনোদিন ফজরের আগে উঠেন। আজকে এই ছেলেগুলি কোরআনের জন্য ফজরের আগে উঠিয়া উজু বানাইয়া কোরআন নিয়ে বসে। ও আমার বাবারা, আজকে যেই এলাকার মধ্যে, যেই এলাকায়, যেই অঞ্চলে, যেই শহরে কোরআনের আলেম, কোরআনের হাফেজ ছাত্র থাকবে, যে এলাকায় কোরআনের তিলাওয়াত হবে ফজরের আগেই, সেই এলাকায় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত বুলন্দ হতে থাকে। এই জন্য বলি, রাসূলের হাদিস শরীফে আসছে, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন কোরআন শিক্ষা করা ফরজ। আরেক হাদিসে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
যে নিজে কোরআন শিখলো এবং অন্যকে শিখাইলো সেই তো সর্বোত্তম। আমার ভাই মাওলানা পীরজাদা সৈয়দ বাকিবিল্লাহ নুরি আজকে সে মাদ্রাসা দিয়া ইয়াতিম ছাত্রদেরকে এই মাদ্রাসার মধ্যে ভরণ পোষণ খাওয়া দাওয়া রোজিংয়ের ব্যবস্থা করে দিল। আপনারা তার পাশে দাঁড়িয়েছেন বলেই সে পেরেছে। ও আমার বাবারা, এই জন্য বলি আমার ভাই মাওলানা বাকিবিল্লাহ নুরি সাহেবকে আপনারা সব সময় ডানে বামে থেকে যেভাবে পারেন তাকে একটু নেক নজরে রাখেন, সাহায্যের হাত বাড়ায় দিয়েন। ও দরবারের নুরিয়া দরবারের ভক্ত মুরিদান ভাইরা যে যেখানে আছে, যারা শুনতেছো তোমরাও খেয়াল রাখো, এই ছাত্রগুলোর দিকে খেয়াল রাখো। রাসূল বললেন যেই মানুষটা একটা ইয়েতিম ছাত্রের মাথায়, একটা ইয়েতিম সন্তানের মাথায় হাত বুলা দিল, যেই মানুষটার হাতের নিচে ইয়েতিম ছাত্র বা ইয়েতিম সন্তানের যতগুলো চুল তার হাতের তালার নিচে পড়ল, সে ততগুলো সওয়াব অর্জন করল। এই জন্য বলি ভাইরা আমার, বেশি বেশি আমার মাওলার তাকওয়া অন্তরে নিয়ে ইস্তেগফার আদায় করেন, তওবা করেন, কোরআন শিক্ষা করেন, কোরআনের সবক দেন। ছেলে সন্তানগুলোরে পারলে ইলমে দ্বীন শিক্ষা করান, কোরআনের আলেম বানান। ও বাবারা, বেশি বেশি করে যাদের মা বাবা কবরে মা বাবার জন্য দোয়া করবেন, যাদের পিতা মাতা জীবিত মা বাবার খেদমত করবেন, মা বাবার গোলামি কইরেন। ও বাবারা, পীরের দরবারে যাওয়ার আগে মায়ের কাছে যাইও, বাবার কাছে যাইও। যেই পীর তোমাকে জান্নাতের টিকিট দিতে পারবে না, সেই মা বাবা তোমারে জান্নাতের টিকিট দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এই জন্য বলি, যারা আজকে ওলি হইছে, পীর হইছে, তারাও মায়ের দোয়া নিয়ে হইছে। তুমিও মায়ের দোয়া নিও, বাবার দোয়া নিও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওই বাইজিদ মায়ের মুখে এক গ্লাস পানি তুলিয়া দিল, রাত গভীরে ধারায় রইল পানি। মা বড় অসুস্থ, ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আযান দিল, মা ঘুম থেকে উঠল, উইটা সন্তানের তাকায় দেখে পানি নিয়ে ধারায় রয়েছে। মা সন্তানের জন্য ফজরের সালাত কায়েম করে দোয়ায় হাত বাড়ায় দিল, তাহাজ্জুদে দোয়ায় হাত বাড়ায় দিল। ও আল্লাহ, আমার সন্তান তুমি বাইজিদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে তোমার বন্ধু ওলি বানায়া দাও। এক গ্লাস পানির বিনিময়ে সন্তানটারে আল্লাহ ওলি বানা দিছে। এই জন্য বলি রে, ও আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাই, পারলে আজকে থেকে তুমিও নিয়ত করো, মা বাবারে আর কান্দায় কষ্ট দিও না, মা বাবারে রাজি খুশি বানায় যাও। ওই মা বাবার কাছে যাইয়া যদি ভুল করে থাকো মাপ চায় নাও। মা বাবা যদি সন্তানটারে দোয়া করিয়া দেয়, ওই সন্তানটার জন্য দুনিয়া আখিরাত কল্যাণকর হয়ে যাবে। এবার এখান থেকে বুঝে নেন, একটা সন্তান অপরাধ করার পরে মা বাবারে যায় যখন আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, আব্বা আম্মা, মা বাবা সন্তানটারে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। আমার সন্তান জাদুমণি আয় আর অন্যায় করিস না। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তুই যখন পাহাড় সম পরিমাণ গুনাহ নিও, আমি আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া দাও, আর আমি আল্লাহকে আল্লাহ 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 বলিয়া ডাক। আমি মালিক, তোর মালিক আর জামিন হয়ে যায়। কেননা আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ জমিনে দিলাম, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখলাম। এই জন্য বলি, মদিনাওয়ালাকে আপন বানাও, আর আমার আল্লাহর তাকওয়া অন্তরে নিয়া যে কোনো বিষয় আমার মাওলার উপর তাওয়াক্কুল করে চললো। একটা হোসট খাইলে, উষ্টা খাইলেও আমার আল্লাহকে স্মরণ কইর। যুবক ভাইরা, এই জন্য বলি, শেষ বেলায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটু বলে দিয়ে যাই, যদি ঈমান ও আমলকে পরিশুদ্ধ করার নিয়ত থাকে, ইখলাস যদি অন্তরে থাকে, যে যেখান থেকে বয়ান শুনতেছেন আমার সাথে সাথে দুটো হাত আল্লাহকে দেখায় দেন আর তওবা করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন ইয়া রাব্বাল আলামিন।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। আল্লাহ পাক যেন আমাদের রিজিকের দরজা খুলে দেন। আল্লাহ পাক যেন আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি ইখলাস নিয়ে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।